তোমরা তো সবাই জানো 1 মাস আগে আমার মেয়ের জন্মদিন হয়ে গেছে। তবে স্কুলে ওদের মানে একটা সেলিব্রেশন হয় বাচ্চাদের, যে কোনো বাচ্চারই জন্মদিনের সেলিব্রেশনটা হয়, সেটা 1 মাস পরে হচ্ছে, যে কোনো কারণবশত এতদিন করা হয়নি আসলে। তো কালকে সেই সেলিব্রেশনটা আছে স্কুলের পক্ষ থেকে। তো আমি আর কি একটা ছোট্ট আর কি উপহার দেব বাচ্চাদের জন্য, শুধু বাচ্চাদের জন্য। তো সেটাই এখন প্যাকিং হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সব আনা হয়েছে। এই যে একটু খোলো এটা। এরকম ছবি দিয়ে যে কফি মগগুলো হয়, বাচ্চারা সুন্দর মানে দুধ খেতে পারবে, বা হরলিক্স হোক বা কমপ্ল্যান হোক খেতে পারবে, বেশ ভালো হবে। এরকম আর কি যে কটা বাচ্চা আছে সবার জন্যই আর কি করা হয়েছে, ইন্ডিভিজুয়াল ফটো দিয়ে সবার। আর নাম করে নেবো, এখন প্যাকিং হচ্ছে প্যাকিং করা হচ্ছে। এই দেখো প্যাকিং দুটো হলো এতক্ষণে, এবার এই আর একটা হচ্ছে। আর এখানে এতগুলো এখনো বাকি, এই প্লাস্টিকে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ব্লগ করছি, আর হবে একদমই ছোট। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর। 21শে নভেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল, তোমরা জানো। আর আজকে হচ্ছে 20 ডিসেম্বর, প্রায় 1 মাস, প্রায় কেন 1 মাসই। আজকে ওদের স্কুলে ওর জন্মদিনটা সেলিব্রেট হবে মেয়ের। তো তার জন্য সকালবেলা রেডি হয়ে গেছি, বাজে এখন 11:45। অনেক সকাল সকাল রান্নাবান্না শেষ করে নিয়েছি, কেননা আসতে একটু টাইম লাগবে। ওর বার্থডে সেলিব্রেট হবে, তার সাথে হবে ক্রিসমাস সেলিব্রেট, তো তার জন্য একটু টাইম লাগবে। আর তোমরা একটু দেখো, আমি কিছু বাচ্চাগুলোর জন্য কিছু গিফট প্যাক করিয়েছি। এখানে আছে সব বাচ্চাগুলোর আর কি কফি মগ, যেটার ভিডিও তোমরা আগে একটা বিয়েতে পেয়েছো। যাই হোক, আমি এটার সাথেও অ্যাটাচ করে দেবো। সব বাচ্চাগুলোর ফটো দিয়ে কফি মগ করা হয়েছে। এই কটা গিফট, এইগুলো নিয়ে এখন আমি স্কুলে যাব। আর এই যে হচ্ছে আমার মাম্মাম, এই যে মাম্মাম দেখো, এই ড্রেসটা না ও ইয়েতে পেয়েছিল, ওর অন্নপ্রাশনে পেয়েছিল ড্রেসটা। যাই হোক চলো, এমনি অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি করবো না, চলো। চলো স্কুলে তো পৌঁছেই গেছি, আর পৌঁছে দেখো কি সুন্দর সাজিয়েছে স্কুলটা। আজকে মাম্মামের সেলিব্রেশন হচ্ছে, তার সাথে মাম্মামের একটা ফ্রেন্ডেরও সেলিব্রেশন হচ্ছে, বার্থডে সেলিব্রেশন। আবার তার সাথে ক্রিসমাস সেলিব্রেশনও আজকে হয়ে যাচ্ছে, যেহেতু এরপরে স্কুল বন্ধ হয়ে যাবে। এখানে ম্যাম বলল সবাই মিলে একটা ফটো তুলবো। তো আর বাচ্চাদেরকে ধরে রাখা যায় বলো তো। যাই হোক, আমরা রুমে চলে এসেছি, স্কুল রুমে, ক্লাসরুমে। তো সেখানে আর কি ম্যামেরা দেখো কি সুন্দর সাজিয়েছে স্কুলটা। আর এখানে দেখো কেক দিচ্ছে, ক্রিসমাস কেক। এই কেকটা না স্কুলেরই একটা বাচ্চার মাম্মাম এই কেকগুলো বাচ্চাদের জন্য বানিয়েছে। কি দারুণ হয়েছে দেখতে বলো তো, আর খেতেও না ভীষণ ভালো হয়েছে কেকগুলো। হাতের কাজটাই যেন সত্যিই সুন্দর। খাও। পাশের রুমটাও সাজানো হয়েছে দুজনের বার্থডে সেলিব্রেশনের জন্য। এখানে বাচ্চারা খাচ্ছে, ওরা এখানে খাক, ওদিকে চলো ওখানে বার্থডের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার কেক কাটিংটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহিকা কিয়ারা, হ্যাপি বার্থডে টু ইউ। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ম্যাম আমার বাড়ি থেকে সবার জন্য পায়েস করে নিয়ে এসেছে। জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেশনটা হবে সত্যিই ভাবিনি। এত ভালো লাগছে, দিনটা এত সুন্দরভাবে কেটেছে, আর ম্যামরা মিলে এত সুন্দরভাবে সাজিয়েছে।
আর এই যে কেকটা দেখছো, কেকটাও যেন হাতে বানানো, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আর বাচ্চাদের তো এমনিতেই বাইরে থেকে কেক দেওয়াটা খুব একটা ভালো না, যাই হোক হাতে বানানো কেকটাও খেয়েছে বাচ্চারা বেশ মজা করে। আর জন্মদিনটা পুরোপুরি সম্পন্ন হলো এই পায়েসটা খেয়ে। আর স্কুল থেকে ম্যামেদের পক্ষ থেকে এই ছোট্ট গিফটগুলো, আর গিফটটা তো আমার খুব পছন্দ হয়েছে। বাড়িতে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে কি গিফট পেলো কিয়ারা। মাম্মামের যেদিনকে জন্মদিনটা আমরা পালন করেছিলাম মন্দিরে, তখন একজন মাম্মামের আসতে পারেনি, তো তার জন্য সেই গিফটটা রাখাই ছিল। সেই গিফটটাও আজকে আর কি দিয়ে দিল মাম্মামকে, যেহেতু গিফটটা কেনা ছিল আর উনি আসতে পারেননি, তার জন্য গিফটটা আজকে আবার মাম্মামকে উনি দিয়ে দিল। চলো বাড়িতে যাব, তার আগে যে গিফটগুলো আর কি কেনা হয়েছিল ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিলাম তোমাদেরকে, সবাইকে মাম্মাম দিল, যেগুলো আমার তরফ থেকে ছিল। আর এইটা বাড়ি যাওয়ার পথে মাম্মামের ড্রেসটা ভীষণ ভালো লাগছিল, তাই একটা ভিডিও করলাম। চলো আজকের মতো তাহলে